অভিযোগ থাকলেও সব মিলে যারা স্বস্তি প্রকাশ করেছেন সব মিলে সরকারের কি উদ্যোগ ছিল? আপনারা এই সরকারের উদ্যোগ ছিল দেখেই তো আপনি যে বললেন যে লোকজন একটু স্বস্তিতে যেতে পারছে। একে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যারা যেন আল্লাহ আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে এই আল্লাহর কাছে। রেলের অনলাইনে টিকিটিং ব্যবস্থা হচ্ছে খুবই ভোগান্তি ছিল, এটা সবাই বলছে যে ঢুকলে হচ্ছে রেলের ওখানে তো যাইনি, আমি যদি আগামীকাল গেলে আমি হয়তো সেই সময় বলতে পারবো। যাত্রা সবারই স্বস্তি হচ্ছে, এখন রাজধানীটা পুরোটা খালি হয়ে যাচ্ছে। এই খালি রাজধানীতে আমরা জানি যে আইন শৃঙ্খলার যে একটা ছিনতাইগিরি তৎপরতা বেড়ে যায়, এটার জন্য আপনারা কোনো প্রকার এই জন্য তো আমি আগেই বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কাজ করে দেন। এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন সুরক্ষিত থাকে এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। আমি তো এই তো সদরঘাটে যাই নাই, আমি ওটার উত্তর আজকে দিতে পারবো না, আমি গেলে বলতে পারবো।